হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এন্ড আসসালামু ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। ভিউয়ার্স, আজকে আমি চলে আসলাম সিলেট সাদা পাথরের ব্লগ ভিডিও নিয়ে। অনেক দিন ধরে আপলোড দিব ভাবতেছি, আপলোড দেওয়া হচ্ছে না, তাই আজকে আমি চলে আসলাম সিলেট সাদা পাথরের ব্লগ ভিডিও নিয়ে। সো গাইস, আমি এখন যে জায়গাটাতে আছি এই জায়গাটা হচ্ছে সিলেট সাদা পাথরের বুলাগঞ্জ। এখান থেকে চারদিকে দৃশ্যটা অনেক সুন্দর লাগে দেখতে, চারদিকে পাহাড় আর পাহাড়, যদিও ক্যামেরাতে ভালো করে বোঝা যাচ্ছে না। আর এটা হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার, সাইনবোর্ডের ওই পাশে হচ্ছে ইন্ডিয়া আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। আর আমি এখন আছি বর্ডারের পাশে, যদিও এখানে তার কাটানি, এর পুরো জায়গাটা বিপজ্জনক। সো গাইস, এখানে এসে আমরা প্রথমে খাওয়া দাওয়া করে একটা নৌকা নিলাম, নৌকায় করে যাইতেছি সাদা পাথর বুলাগঞ্জ। এবং যাওয়ার সময় চারদিকে দৃশ্যটা ছিল অনেক সুন্দর, চারদিকে মনোরঞ্জন করে একটা দৃশ্য ছিল যা দেখার মতো। চারদিকে পাহাড় আর পাহাড়, যদিও ক্যামেরাতে ভালো করে বোঝানো যাচ্ছে না, এরপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক সুন্দর জায়গা। এই যে পাহাড়ের মধ্যে মেঘ ভেসে বেড়াচ্ছে, পাহাড়ের একদম নিচ দিয়ে মেঘ ভেসে বেড়াচ্ছে, একদম হাত দিয়ে ধরা ছোঁয়া যাবে এরকম ভাবে মেঘ ভেসে বেড়াচ্ছে, যা দেখার মতো অনেক সুন্দর ছিল। গাইজ, আমাদের নৌকাটা যত সামনের দিকে এগোচ্ছে আমাদের চারদিকে দৃশ্যটা আরো সুন্দর হচ্ছে। যতই সামনের দিকে এগোচ্ছে ততই সৌন্দর্য বাড়তেছে। চারদিকে দৃশ্য দেখে একদম মনোরঞ্জন করে একটা দৃশ্য যা দেখার মতো। গাইজ, এখানে এসে মনে হচ্ছে, সিলেট এসে মনে হচ্ছে যেন বাংলাদেশের ভিতর কক্সবাজার এবং সেন্ট মার্টিনের পরে যদি কোনো সৌন্দর্য জায়গা থাকে সেটা হচ্ছে আমাদের এই সিলেট জায়গাটা আসলে অনেক সুন্দর। আপনারা যারা ভিজিট করছেন অবশ্যই বুঝবেন, জানবেন, এবং যারা এখনো ভিজিট করেন নাই অবশ্যই সিলেট জেলাতে আসবেন। অনেক সুন্দর সিলেট জায়গাটা, এবং আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। গাইজ, দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে সাদা পাথর, এবং এখানকার দৃশ্যটা ছিল একদম অন্যরকম একটা দৃশ্য, চারদিকে দেখার মতন একটা দৃশ্য ছিল। আর এখান থেকে মূলত পাথরগুলা চুরি হয়েছে। এই জায়গাটা সবগুলোটা পাথর দিয়ে ভরাট ছিল, কিন্তু এখন তেমন পাথর নেই একবারে। গাইজ, পানি দেখে আমার লোভ সামলাতে পারতেছিলাম না, তাই তাড়াতাড়ি করে পানিতে নেমে গেলাম এবং অনেক আনন্দ করলাম এবং অনেক ভালো লাগছে। যদিও পানিটা অনেক ঠান্ডা ছিল, এরপর অনেক ভালো লাগছে, যা বলার মতো নয়। গাইজ, এই জায়গাটা থেকে মূলত পাথর চুরি হয়েছে। এখানে শুধু ছোট পাথর ছিল, বড় পাথরগুলা ছিল না। দেখেন গাইজ, আস্তে আস্তে পানির স্রোত কতটা বাড়তেছে। ইন্ডিয়ার বর্ডারের পানির বান ছুটছে, তাই অনেক স্রোত। ইন্ডিয়া থেকে পানি নামতেছে, তাই অনেক পানি এবং অনেক স্রোত ছিল, কিন্তু দেখতে আরো অনেক সৌন্দর্য বাড়ছে যার কারণে। এবং মানুষ বেশি করে ছবি তুলতেছে। যাই হোক, এখানে এসে অনেক ভালো লাগছে, যা বলার মতো নয়। সো গাইজ, আজকের মতো ভিডিওটা এতটুকু। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন। ওকে গাইজ, বাই, আল্লাহ হাফেজ।